ভারত আমার ভারতবর্ষ স্বদেশ সোহাগ স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। দু লাইন কবিতার মাধ্যম দিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের এই কবিতাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক একটা দিন। আজকে 26শে জানুয়ারি। আমরা জানি প্রথম ভারতবাসীরা আজকে দিনে স্বাধীনতার দাবি করেছিল, স্বাধীনতা উৎসব করেছিল, কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে 15ই আগস্ট 1947 সাল স্বাধীনতা লাভ করেছিল। তো আজকের সেই 26শে জানুয়ারি দিনটাকে সারা ভারতের মানুষের কাছে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পরিচিত। সেই সুবাদে ভারতবাসীদেরকে কৃষক পরিবারের পক্ষ থেকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি বহুমুখী কীটনাশক। বহুমুখী বলার উদ্দেশ্য হলো এইটা যে এমন একটা ঔষধ সম্পর্কে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে ঔষধটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় আর বিভিন্ন পোকার জন্য ব্যবহার করা যায়। সেই জন্য আমরা কৃষক পরিবার এই ঔষধটাকে বহুমুখী ঔষধ হিসাবে চিহ্নিত করে থাকি। ঔষধটা কি? ঔষধটা হলো বায়ো-303। এই বায়ো-303কে ঠিক যেভাবে ব্যবহার করা হয় সেইভাবেই কাজ করে। আর ভিন্ন রোগ, ভিন্ন পোকা এক একটার সঙ্গে এক একভাবে কাজ করে থাকে এই বায়ো-303। কিছু ঔষধ আছে, কিছু কীটনাশক আছে যেগুলো মানে একটা ঔষধের জন্য একটা পোকার জন্য তৈরি করা হলো, সেই পোকাটায় খুব ভালো কাজ করে, অন্য পোকার খুব ভালো কাজ করতে পারে না। কিন্তু বায়ো-303 এমন একটা ঔষধ যে ঔষধটা যে কোনো প্রকারে যে কোনোভাবেই কাজ করে থাকে। এবার এর ব্যবহার বিধির উপরে নির্ভর করে কাজটা পারফেক্ট হয়ে থাকে। আজকে যেটা বলবো, আজকে বায়ো-303 সব থেকে ভালো কোন কোন জায়গায় কাজ করে। বায়ো-303 সব থেকে ভালো কাজ করে থাকে লঙ্কা ক্যাপসিকামের। এই লঙ্কা ক্যাপসিকাম অনেক সময় পোকা, জাপ পোকা, মাকড়, এই ধরনের পোকা মানে পাতাগুলো কুঁচকে যায়, ছোট হয়ে যায়, বিভিন্ন পোকা এটা দেখা যায়। তো এই লঙ্কা ক্যাপসিকামের ক্ষেত্রে বায়ো-303 অত্যন্ত ফলদায়ক। তবে বায়ো-303-এর সঙ্গে আপনি যদি দুটো ঔষধ ব্যবহার করতে পারেন, মানে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি এই 303 ব্যবহার করছেন প্লাস সঙ্গে ফিডা ব্যবহার করবেন, তাহলে আপনার যে কোঁচকানি রোগটা, যেটাকে আমরা মাকড় বলে থাকি, এই মাকড়ের সমস্ত সমস্যা, মাকড় বা ওই গ্রুপের ছোট ছোট যে পোকাগুলো থাকে যেগুলো আমরা সাধারণভাবে উপলব্ধি করতে পারি না, দেখতে পাই না, সেই ধরনের পোকাগুলো এই বায়ো-303 আর ফিডা একসঙ্গে ব্যবহার করলে এর অত্যন্ত ফলদায়ক একটি রেজাল্ট আসে। 2 নাম্বার, এটি বেগুনে কাজ করে। বেগুনের ডোকা ছিদ্র করা, ডোকা শুকিয়ে যাওয়া, যেগুলো পোকা লেগে ডোকা শুকিয়ে যায়, ডোক পোকা বলি আমরা যাকে, এই ডোক পোকা ফল ছিদ্রকারী বা জালি ছিদ্র করা, ওর ভিতরে ছিদ্র করে ভিতরে ঢুকে থাকে, এই পোকার হাত থেকে দমন করার জন্য বায়ো-303 অত্যন্ত ফলদায়ক। যা বাবা, এখানে সাদামাছি লেগে গেল যে। ও এই এখানকার একটা কথা বলি, এই যে সাদামাছিটা আপনারা অল্প করে দেখছেন, এই সাদামাছি যদি আপনি বায়ো-303 ব্যবহার করে থাকেন, এর সঙ্গে একটু সনেট ব্যবহার করবেন, তাহলে আপনার গাছের কোয়ালিটি ভালো হবে, সাদামাছিটা যাবে, সুঁটি পোকা, ডোক পোকা সমস্ত কিছু যাবে। আপনি সাদামাছির সঙ্গে মানে সনেটের সঙ্গে আর 303 ব্যবহার করবেন। এবার ওটা তো বেগুনের গেল। সিম গাছ, সিম গাছের যে সুটি ছিদ্র করা পোকা, এক কথায় যত কোয়ালিটির ওই ফল ছিদ্র করা, ডোকা ছিদ্র করা পোকা আছে, জাপ পোকা, মেড়ো পোকা, ছোট ছোট টাইপের পোকা আছে, এগুলো অন্তর্বাহী কীট যাদের বলা হয়, প্রত্যেকটা অন্তর্বাহী কীট
এই 303-এ মরে। এর ভিতর থেকে একদম সিম গাছের কাছে ধরে যদি আমরা দেখাই তাহলে ভালো করে উপলব্ধি করুন পোকা কিভাবে ভিতরে ঢুকে গেছে। তো অসম্ভবভাবে ভিতরে ঢুকে গেছে। এই অসম্ভবভাবে এরা যারা ঢুকেছে এদের মারার জন্যে বায়ো 303 অত্যন্ত ফলদায়ক একটি ঔষধ। আপনি এর সঙ্গে যদি ফিডা ব্যবহার করেন অথবা সনেট ব্যবহার করেন তাহলে অত্যন্ত ভালোভাবে রেজাল্টটা আসবে বলে আমরা আশা করছি। বায়ো 303 সম্পর্কে বা এই ধরনের রোগ পোকা দমন করতে হলে বেগুন, বাঁধাকপি, ফুলকপি, পটল, টমেটো ইত্যাদি সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের জন্য আমাদের কমেন্ট সেকশান ওপেন করা আছে, আপনি এসে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ভিডিও ফুটেজ যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই ধরনের ইনফরমেশন পেয়ে আপনার বন্ধুরা উপকৃত হয়ে থাকে। ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার এই পেজটিকে ফলো করে রাখবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা এক ধ্যানে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সফলতা কামনা করি সারা বছরের জন্য।